নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বিস্তারিত ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু আকাশ পরিষ্কারই আছে যখন ভিডিওটা বানাচ্ছি। তো তেমন কোনো নেই, রৌদ্র উজ্জ্বল ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। ঠান্ডার প্রভাব কিন্তু থাকবে রাতের দিকে এবং সকাল ভোরবেলা কুয়াশাচ্ছন্ন কিছুটা থাকলেও সব জায়গায় কিন্তু কুয়াশা হবে না। কোথায় কোথায় কুয়াশা হবে, কী হবে, বিস্তারিত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা তো কেমন থাকবে আগামী দিন আর আজকে সমস্ত কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে বিস্তারিত ডিটেলস নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, ইউটিউব থেকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ফগের কথা বললে তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভোরবেলা থেকে 5টার সময় করে কিন্তু ভালো রকম ফগের দেখা গিয়েছিল, সেরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। যেমন বাংলাদেশের কথা বললে মেহেরপুর, খুলনা সাইডে কিন্তু ভারী কুয়াশার দিকে ছিল। শালিকুপা, যশোর, লোহাগড়া, মাদিরপুর, পিরোজপুর, খুলনা, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, লাকাই, মৌলভীবাজার, সারি সারিসবাড়ি, ময়মনসিংহ, চার রাজীবপুর, রাংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে কিন্তু ভালো রকম ছিল। এদিকে গোলাপাড়া, কোচবিহার দিকেও কিন্তু কুয়াশা ভালো রকম কিন্তু ছিল। কলকাতার দিকে কুয়াশা তেমন কিছু ছিল না, দেখতে পাচ্ছেন। বর্ধমানে কিন্তু কুয়াশা ভালো রকম ছিল এবং শান্তিপুরের দিকে কিছুটা ছিল, আর কোলাঘাটের কাছে কিছুটা ছিল, খড়গপুরের দিকটা ভালো রকম কিন্তু কুয়াশা ছিল। জলেশ্বরের দিকেও দেখছিল। ঝাড়খণ্ডের দিকে কিছুটা ছিল। ধুলিয়া, মালদার কাছে কিছুটা কুয়াশা ছিল এবং কিষানগঞ্জ এদিকটা শিলিগুড়ির কাছে কিছুটা কিছুটা ছিল। কোচবিহারে এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু কিছুটা কুয়াশা ছিল। তো কুয়াশার আপডেট বলতে গেলে এটা কিন্তু আজকে ছিল কুয়াশা এরকম। এবার সময়ের সাথে সাথে কিন্তু কুয়াশাটা টাইমের সাথে সাথে চলে গেছে, দেখতে পাচ্ছেন 10টার সময় কুয়াশা চলে গেছে। আমি কালকে দেখে নেবো, কালকে ভোর 5টার সময় কীরকম কুয়াশা থাকছে সেটাও দেখে নেবো, ভোর সকাল 6টার সময়। তো সেম দেখতে পাচ্ছেন ওদিকে উত্তরবঙ্গের দিকে কিছুটা কুয়াশা আছে। বৈগাঁও, কোচবিহারের কাছাকাছি, শিলিগুড়িতে কিছুটা কুয়াশা আছে, কিষানগঞ্জে কুয়াশা আছে, মালদাতে তেমন কোনো কুয়াশা নেই। বাকি কিন্তু কুয়াশা কলকাতার দিকে থাকবে না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশায় ভর্তি থাকবে। শালিকুপা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, মাদিরপুর, খুলনা, মতিরহাট, আগরতলা, কুমিল্লা, এদিকে স্নেহবাগ, বরিশাল, পিরোজপুরের দিকে কিন্তু ভালো রকম কুয়াশা কিন্তু থাকছে। তো কুয়াশা কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু থাকছে আজকে এবং কালকের বিভিন্ন সময় সকালবেলার দিকে। তো বন্ধুরা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল সেটা আমরা দেখে নেবো কিন্তু। তো ভোর 4টের সময়, 5টার সময় দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় কিন্তু ছিল 14 ডিগ্রি। কলকাতার আশেপাশে ছিল, ঢাকাতেও কিন্তু 14 ডিগ্রি ছিল, খড়গপুরে কিন্তু ছিল এদিকে 14 ডিগ্রি আশেপাশে কিন্তু টেম্পারেচার ছিল, দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু ছিল মেহেরপুরের দিকে ছিল কিন্তু 11 ডিগ্রি। এদিকে আরামবাগের দিকে কিন্তু ছিল কাটোয়া, আরামবাগ, সেগুলো আমরা সব কিছু দেখে নেবো। চন্দননগরের দিকে ছিল 13 ডিগ্রি, আরামবাগে 12 ডিগ্রি, বর্ধমান 12, শান্তিপুর 12, বাঁকুড়া 13, দুর্গাপুর কিন্তু 13 ডিগ্রি ছিল। এদিকে পুরুলিয়া ছিল কিন্তু 13 ডিগ্রি, সিউড়িতে 12 ডিগ্রি ছিল, ঝাড়খণ্ডের দিকে কিন্তু ছিল দুমকা 12 ডিগ্রি, নোয়ালাটিতে কিন্তু 11 ডিগ্রি, মালদাতে 12 ডিগ্রি, কিরণদিঘিতে 12 ডিগ্রি, কিষানগঞ্জে 13 ডিগ্রি, শিলিগুড়িতে 15 ডিগ্রি, কোচবিহার 15 ডিগ্রি, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু ওইদিকে 13 ডিগ্রি কিন্তু ছিল। কোচবিহারে 13 ডিগ্রি ছিল, সরি। পঞ্চগড়ে 13, ঠাকুরগাঁও 13, রাংপুর, পিরোজপুর 13, চার রাজীবপুরে দিনাজপুরে 13, চার রাজীবপুরে কিন্তু 14 ডিগ্রি ছিল। বগরা, স্নেহবাগ, ময়মনসিংহ সব 14 ডিগ্রি করে কিন্তু ছিল। কাপাসিয়াতেও 14 ডিগ্রি, ঢাকাতে 14 ডিগ্রি, মাদিরপুর 14 ডিগ্রি, লোহাগড়া, খুলনাতে 13 ডিগ্রি করে কিন্তু ছিল, সাতক্ষীরাতে 13 ডিগ্রি, শ্যামনগরে কিন্তু 13 ডিগ্রি করে ছিল। তো 13 ডিগ্রি করে ছিল। আগামীকালে কখনো টেম্পারেচারটা কত থাকবে সেটাও কিন্তু আমরা দেখে নেবো। ভোর 4টের সময় দেখতে পাচ্ছেন টেম্পারেচার তেমন কোনো হেরফের নেই। কলকাতা, হলদিয়াতে, কলকাতা কিন্তু 15 ডিগ্রি, হলদিয়াতে 15 ডিগ্রি কিন্তু থাকছে। কলকাতায় 16 ডিগ্রি থাকছে, চন্দননগর, আরামবাগে 15 এবং 14 যথাক্রমে থাকছে, বর্ধমানে 14, শান্তিপুরেও 14, ও দুর্গাপুর, বাঁকুড়া 14 ডিগ্রি, কাটোয়া 13 ডিগ্রি। মালদার দিকে কিন্তু থাকছে 13 ডিগ্রি করে। এদিকে শিলিগুড়িতে কিন্তু 13 ডিগ্রি থাকছে এবং আলিপুরদুয়ারে 13 ডিগ্রি কিন্তু থাকছে। গুয়াহাটিতে 14 ডিগ্রি, রাংপুরে 14 ডিগ্রি, কলাই, ময়মনসিংহ 13 ডিগ্রি, ঢাকা 15 ডিগ্রি, কুমিল্লা 13 ডিগ্রি, খুলনা এবং বরিশালে 14 ডিগ্রি। অর্থাৎ দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কিন্তু 12 ডিগ্রি এবং সর্বোচ্চ কিন্তু 15 ডিগ্রি আশেপাশে, 15-16 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকছে, যেটা টেম্পারেচার ঠান্ডার দিকে বলতে গেলে। এবং সর্বোচ্চ টেম্পারেচারের কথা বলতে গেলে আজকে যদি সর্বোচ্চ টেম্পারেচারের কথা বলতে চাই, দুপুর 3টের সময় দেখতে পাচ্ছেন বরিশালের দিকে টেম্পারেচার 27 ডিগ্রি চলে যাচ্ছে, ঢাকা, কুমিল্লা, কলকাতা 28 ডিগ্রি, খড়গপুরে 28 ডিগ্রি, জামশেদপুর 28 ডিগ্রি, কলকাতার সংলগ্ন জায়গাগুলো আমরা দেখবো আরামবাগে 26-27 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকছে, বর্ধমানে 27 ডিগ্রি, চন্দননগরে 27 ডিগ্রি, 26 ডিগ্রি, কলকাতায় 28 ডিগ্রি।
কলকাতায় কিন্তু সর্বোচ্চ টেম্পারেচার যাচ্ছে 28 ডিগ্রি, এবং খড়গপুরও 28 ডিগ্রি থাকছে, হলদিয়ার দিকেও 28 ডিগ্রি থাকছে, আর জলেশ্বরেও 28 ডিগ্রি থাকছে, দুর্গাপুর 28 ডিগ্রি, পুরুলিয়া 27, বাঁকুড়াও 27 ডিগ্রির আশেপাশে থাকছে, নোয়ালহাটিতে কিন্তু 25 ডিগ্রি থাকছে, সিউড়িতে 27 ডিগ্রি, ধুলিয়া 25 ডিগ্রি, মালদা 25 ডিগ্রি, কিরণদিঘি 25, কিষানগঞ্জ 25, শিলিগুড়িতে কিন্তু থাকছে 26 ডিগ্রির আশেপাশে, এবং কোচবিহার কিন্তু 25 ডিগ্রি। অর্থাৎ কলকাতা এবং শিলিগুড়ির টেম্পারেচার কিন্তু সেম থেকে যাচ্ছে। পাশাপাশি রাংপুরের কথা বললে 25 ডিগ্রি থাকছে, কলাই 25 ডিগ্রি, ময়মনসিংহ 25 ডিগ্রি, সিলেট 27 ডিগ্রি, ঢাকা 27, কুমিল্লা 27, বরিশাল 27, খুলনা 27। তো 27 ডিগ্রি এবং 28 ডিগ্রি যথাক্রমে কিন্তু টেম্পারেচার থাকছে, এবং সেম আগামীকাল আমরা দেখে নেবো এবং এক ঝলকে টেম্পারেচার। কলকাতায় কিন্তু 28 ডিগ্রি, খড়গপুর 28 ডিগ্রি, খুলনা বরিশাল 28 ডিগ্রি, কুমিল্লা 27 ডিগ্রি, ঢাকা 27 ডিগ্রি। পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু যেমন চন্দননগর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আরামবাগে 27-28 ডিগ্রি আশেপাশেই কিন্তু থাকছে। ধানবাদও 27 ডিগ্রি, দেওঘর 26 ডিগ্রি, ভাগলপুর 24 ডিগ্রি, পূর্ণিয়া 25 ডিগ্রি, মালদা 25 ডিগ্রি, শিলিগুড়ি 24 ডিগ্রি, আলিপুরদুয়ার 24 ডিগ্রি, গুয়াহাটি কিন্তু 25 ডিগ্রি, শিলংয়ে 18 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকছে টেম্পারেচার। তো এটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচারের কথা বললাম, এবং কুয়াশার কথাও জানিয়ে দিলাম কিরকম টেম্পারেচার থাকতে চলেছে। দুপুরবেলার দিকে ভালো রকম গরম থাকবে, এবং সন্ধ্যাবেলার দিকে কিন্তু ঠান্ডা থেকে শুরু হলে এবং সেটা কিন্তু চলবে ভোরবেলা পর্যন্ত। পাশাপাশি কুয়াশারও কিন্তু পূর্বাভাস রয়েছে আগামী 2 দিন। তো এই একটা আপডেট কিন্তু ছিল, আমি জানিয়ে দিলাম। ধন্যবাদ।